রাধে রাধে বন্ধুরা, জয় জগন্নাথ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আর আজকে আমি তোমাদের দেখাবো শয়ন একাদশীর দিন জগন্নাথ ভগবানকে কী কী ভোগ নিবেদন করা হয়েছে। তো তোমাদের আগেই বলি, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। আর তোমরা প্রত্যেকে একটু আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভগবানকে প্রত্যেককে দেখার সুযোগ করে দিও। আর তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। চলো, রাধে রাধে বন্ধুরা, জয় জগন্নাথ। আজ শয়ন একাদশী। তোমরা আজ শয়ন একাদশীর দিন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী দর্শন করো। আর জগন্নাথ ভগবান তোমাদের প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করুক, এটাই আমি আমার জগন্নাথ ভগবানের কাছে চাই। সুদর্শন চক্র, রাধা মাধব, গোপাল, তিরুপতি বালাজি, গোকুল দর্শন করো। ভগবান প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করুক। আর আজ শয়ন একাদশী, কিন্তু এখনও পর্যন্ত জগন্নাথ ভগবান পুরীর মন্দিরে প্রবেশ করতে পারেনি। তোমরা কি জানো সেটা? কারণ হচ্ছে গিয়ে হেরা পঞ্চমীর দিনে আমাদের জগন্নাথ ভগবান প্রথমে আমাদের লক্ষ্মী মহারানীকে বলে গেছেন যে আমি মাসির বাড়ি যাচ্ছি, আমার ভাই বোনকে নিয়ে আমি 4 দিনের মধ্যে চলে আসব। তো যখন গিয়ে লক্ষ্মী মহারানী দেখছেন যে 3-4 দিন হয়ে গেল এখনও জগন্নাথ ভগবান আসছেন না, তখন হেরা পঞ্চমীর দিন 5 দিনের দিন, তখন লক্ষ্মী মহারানী পালকিতে করে জগন্নাথ ভগবানের সাথে গুন্ডিচা মন্দিরে দেখা করতে গিয়েছিলেন। তো দেখা করতে গিয়ে তখন দেখছেন যে জগন্নাথ ভগবানের যারা ভক্তরা যারা বললেন যে লক্ষ্মী মহারানী দেখা করতে এসেছেন, তখন জগন্নাথ ভগবান লক্ষ্মী মহারানীর সাথে দেখা করেনি। তো এই নিয়ে লক্ষ্মী মহারানীর ভক্তদের সাথে আর জগন্নাথ ভগবানের ভক্তদের সাথে খুব পুরীর মন্দিরে ওখানে খুব মারামারি হয়েছে, খুব ঝামেলা হয়েছে। তো লক্ষ্মী মহারানী রাগে একদিকের একটুখানি রথ ভেঙে দিয়ে চলে আসেন। আর তারপর লক্ষ্মী মহারানী তো খুব মান করে থাকেন যে আমি আর জগন্নাথ ভগবানকে প্রবেশ করতেই দেব না পুরীর মন্দিরে। এই রকম মান করে থাকার পরে তো জগন্নাথ ভগবানের 5 দিন গেল, 6 দিন গেল, 7 দিন গেল, 8 দিন গেল, তবুও এলো না। 9 দিনের দিন যখন পুরীর মন্দিরে প্রবেশ করছেন, তখন লক্ষ্মী মহারানী মান করে জগন্নাথ ভগবানকে পুরীর মন্দিরে প্রবেশ করতে দেননি। না দেয়াতে তখন 3 দিন ভোর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী ওনারা রথেই থাকেন। আর 3 দিন পর লক্ষ্মী মহারানীর মান ভাঙে। তো সেটা কি করে মান ভাঙে, কি দিয়ে লক্ষ্মী মহারানীর মানটা জগন্নাথ ভগবান ভাঙালো সেটা শুনুন। রসগোল্লা আর নতুন বস্ত্র দিয়ে লক্ষ্মী মহারানীর মান জগন্নাথ ভগবান ভাঙালেন। আর তার মধ্যেই আজকে হচ্ছেন জগন্নাথ ভগবানের সোনার বেশ। আজকে সোনার বেশ জগন্নাথ ভগবান পরবেন। রথের মধ্যে জগন্নাথ ভগবান 3 দিন আছেন, কিন্তু খুব আনন্দে আছেন, কোনো কষ্টে নেই। আজ সোনার বেশ পরবেন, 3 দিন খুব আনন্দে খুব মজাতেই আছেন, কিন্তু তবুও পুরীর মন্দিরে প্রবেশ করতে পারছেন না, কারণ লক্ষ্মী মহারানীর মান হয়েছে বলে। তো আজকে 3 দিন পর লক্ষ্মী মহারানীর মান রসগোল্লা আর কাপড় বস্ত্র দিয়ে লক্ষ্মী মহারানীর মান জগন্নাথ ভগবান ভাঙায়। তারপর লক্ষ্মী মহারানী জগন্নাথ ভগবানকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী 3 জনকে 3 ভাই বোনকে তখন পুরীর মন্দিরে প্রবেশ করতে দেয়। আর পুরীর মন্দিরে তোমরা যদি যাও, তো তোমরা এই রথের সময় যদি তোমরা রথে 3 দিন পর যাও, তোমরা দেখবে পুরীতে রসগোল্লার মেলা হয়। রসগোল্লা প্রত্যেককে রসগোল্লা প্রত্যেককে খাওয়ায়, প্রত্যেককে দেয়। জগন্নাথ ভগবানকেও রসগোল্লা দেয়। সেদিনে হচ্ছে পুরীর মন্দিরে রসগোল্লার মেলা হয়। তো আমাদেরও এই নিয়মটা হয়েছে, কিন্তু আমাদের তো বাইরে জায়গা নেই, ওই জন্য আমরা এই নিয়মটা যখন উল্টো রথের দিন আমাদের জগন্নাথ ভগবানকে নিয়ে আমরা পরিক্রমায় বেরিয়েছিলাম, আমাদের তো মাসির বাড়ি হয়নি, আমাদের বাড়িতেই 1 সপ্তাহ ভোর অনুষ্ঠান হয়েছে। যখন আমরা উল্টো রথের দিন জগন্নাথ বলদেব
সুভদ্রা মহারানীকে নিয়ে আমরা পরিক্রমায় বেরিয়েছিলাম। আসার সময়তেই আমাদের এই যে লক্ষ্মী মহারানী আছে দেখছেন, এই লক্ষ্মী মহারানীকে নিয়ে আমাদের এই মানভঞ্জনের পালাটা আমরা করে নিয়েছি, মানে এই নিয়মটা আমরা পালন করে নিয়েছি, এই মানভঞ্জনের পালাটা আমরা পালন করে নিয়েছি। কারণ যেহেতু আমাদের তো বাইরে জায়গা নেই, আমরা রথ কোথায়, আমাদের তো রথও নেই, আমরা জগন্নাথ ভগবানকে কোথায় রাখবো, ওই জন্য আমরা এই নিয়মটা পালন করে নিয়েছি। তো তোমাদের প্রত্যেককে বলছি, তোমরা আজকে যদি স্বর্ণবেশ ভগবানের দর্শন করতে চাও, তাহলে তোমরা পুরীর মন্দিরে চলে যাবে, আমাদের খিদিরপুর মন্দিরে চলে যাবে, সব জায়গাতেই তোমরা চলে যেতে পারবে। আর আমার তো এখানে সোনার কিছু নেই, তো আমার একটা সোনার লকেট আছে, ওইটাই আমি জগন্নাথ ভগবানকে আজকে পরিয়ে দেব। স্বর্ণ বেশ তো আর দিতে পারবো না, তো স্বর্ণের ওই জিনিসটা আমি আজকে পরিয়ে দেব। আর তোমাদের প্রত্যেককে বলছি, তোমরা প্রত্যেককে শুক্রবার দিন একটু রসগোল্লা এনে জগন্নাথ ভগবানকে আর লক্ষ্মী মহারানীকে তোমরা ভোগ নিবেদন করবে, তাহলে দেখবে খুব ভালো লাগবে। তো চলো তোমাদের আজকে দেখাই শয়ন একাদশীর দিন জগন্নাথ ভগবানকে কি কি ভোগ নিবেদন করা হয়েছে। দেখো, এখানে আছে আম, অনেক মাছি বসেছে, ভোগ নিবেদন করা হয়ে গেছে। এখানে আছে প্রথমে বলি ভগবানের জল, তারপর আছে এখানে আম কাটা, তারপর এখানে আছে সাবুর পোলাও, এখানে আছে কুমড়ো আলুর রসা, আর এইখানে আছে আলু কাবলি দেখো। আর জগন্নাথ ভগবানকে এই ভোগ নিবেদন করা হয়েছে। তো আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। হরে কৃষ্ণা, হরি বল, জয় জগন্নাথ, রাধে রাধে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। হরি বল।